শবে বরাত হাদিস সম্মত, 100 ভাগ হাদিস সম্মত। এটাকে কোনোভাবেই প্রান্তিকতায় নিলে হবে না। কেউ এটাকে বাড়াবাড়ি করতে গিয়ে এটাকে অনুষ্ঠান বানায় ফেলছে না। শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত কোনো অনুষ্ঠানের নাম না। মসজিদ চারিদিকে সাজাইতে হবে, লাইটিং করতে হবে, বিরাট বিরাট বিরিয়ানির ডেক পাকাইতে হবে, খিচুড়ি খাওয়াইতে হবে, জিলাপি খাওয়াইতে হবে, সারা রাত মাইকে চিৎকার চেঁচামেচি করতে হবে, অথবা কথাবার্তা বলতে হবে না, এমন কিচ্ছু না। ইনফেরাদি, একান্ত ব্যক্তিগতভাবে আমি আমার মতো, আপনি আপনার মতো সারা রাত যার যতক্ষণ সামর্থ্যে কুলায় জেগে নামাজ পড়েন, জিকির করেন, সেজদা দেন, তেলাওয়াত করেন, কোরআন পড়েন, দোয়া করেন, কান্নাকাটি করেন, আপনার মতো করে আপনার মনিবের সাথে সম্পর্ক করে রাতটা আপনি ইবাদতে কাটান, অবশ্যই আপনি অপরিসীম নেকি অর্জন করবেন, লাভবান হবেন, লাভবান হবেন। কেউ আপনার এটাকে একবার ছাড়তে গিয়ে এটার কোনো অস্তিত্ব নাই এটাও বলে ফেলে দিছে। কেউ এটাকে একবারে বাড়াইতে গিয়া এইটারে একবারে 1 লাখ টাকার খরচা বানাই লেছে। কথা বুঝছেন না? এটার লগে বিরিয়ানি, এটার সাথে খিচুড়ি, জিলাপি, লাইট, মাইক, প্যান্ডেল, বহুত কিছু মিলাইয়া একদম সদবদ বানাই লেছে। না, আমরা এটা বলি না, কিন্তু লাইলাতুল বারাত অবশ্যই হাদিস সম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বারাত যেটাকে বলে, এটা প্রমাণিত, এ সম্পর্কিত হাদিস প্রমাণিত। অতএব যদি একান্তই ব্যক্তি পর্যায়ে কেউ বুঝতে হয় তাহলে আমাদের ওলামায়ে কেরামের কাছ থেকে আপনি কাছে গিয়ে সামনাসামনি বসে বুঝে নেবেন। বলেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ শাবান মাসের এখন একদম শেষ অংশ, এইটুকু সময় কাজে লাগিয়ে কিছু নফল রোজা রাখেন। চেষ্টা করেন আগামীকাল শনিবার, তারপর দিন রবিবার, তারপর দিন সোমবার। মজার বিষয় হইল একটা দারুণ সুযোগ, যারা বুঝের মানুষ আছেন, মা চাচি করেও বলিয়েন, এই 3টা রোজা রাখেন, এই 3 দিন টানা রোজা রাখেন। আমারও পাক্কা নিয়ত, আল্লাহ চাহে তো 3 দিন টানা রোজা রাখবো ইনশাআল্লাহ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আরবি চাঁদের, নবীজি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন নিয়মিত সারা জিন্দিগি আইয়ামু বীজের 3টা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। তাহলে আপনি যদি এই 3টা রোজা রাখেন, ওই নবীজির এই সুন্নাত আমল